হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে মনটাই খারাপ। তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কেন আজকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। তার জন্য মনটা খারাপ, তার জন্য সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। তো বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাব, তো কী করবো, যেতে তো হবেই। আমাদের সংসার, ওটা আমাদের এখন বাড়ি, নিজের বাড়ি, আমাদের নিজের ঘর, নিজের একটা গুছানো সংসার, তো অবশ্যই যেতেই হবে। তো বাবার বাড়ি তো কয়দিন এসে থাকো, আবার শ্বশুর বাড়ি চলে যাও। তো কেন আমি আরও মনটা কেন খারাপ লাগছে, এখানে বন্ধু বান্ধবী সবাই আছে, যেখানে খুশি ঘুরতে পারি। শ্বশুর বাড়িতে গেলে এখানে যেতে মানে বারণ করে না, মানে নিজেরই ইচ্ছা করে না বেরাতে, কেউ যায় না, নিজেও বেরায় না। তো যাই হোক, আজকে মনটা খারাপ, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো লেবু গাছের এখানে মানে গন্ধরাজ লেবু, তো এখানে আমি বিরাজ করছিলাম। তো আর কোথাও ভাল লাগছিলো না যেতে। জানি আজকে তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে না, ছেঁড়া বেড়া ব্লগ লাগবে। যাই হোক, মনটা আমার ভালোই রাখতে হবে। বাপের বাড়ি আবার আসতে পারবো, আবার যেতে পারবো। যাই হোক, এখানে অনেক লেবু হয়েছে, ছোটো ছোটো, বড় বড় লেবু হয়েছিল, খাওয়া হয়ে গেছে। তো ছোটো ছোটো ভালো ভালো লেবু হয়েছিল। আর এখানে মামার মেয়েরা সব ভাই বোনরা, নিজের ভাগনা মানে দিদির মেয়ে এখানে জাম মাখা খাচ্ছে। ওরাই যেরকম জল জিরা লবণ দিয়ে এরকম জাম মাখা খাচ্ছে। তো আমি স্নান করে এসে দুপুরবেলা আজকে খেতে বসেছি। এখানে আছে চাল কুমড়া বটি আর চিকেন রান্না করেছিল মা। তো খেয়ে দিয়ে একটুকুনি দুপুরবেলা ঘুমালাম। তো রেডি হতে হতেই মনটা দেখো, গলার চেন পরিনি, কানেরই আছে। যাই হোক, গরমের মধ্যে অত ভাল লাগছে না। আবার মানে এখানে কারেন্ট অফ হয়ে গেছিলো, তো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তো আমি টুকটুকির জন্য এখানে অপেক্ষা করছিলাম। তবে দেখি মার সাথে গল্প করতে করতে টুকটুকিও চলে আসলো। তো টুকটুকির সামনে একটা লোক ছিল, একটা দাদু ছিল। সে আমার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছিস না যাচ্ছে, মানে আমাকে চেনে, কিন্তু আমি ওনাকে চিনি না। কিন্তু আমার দাদু আগে মেম্বার ছিল, তার জন্যই বলছে, নানা রকমের কথা বলছে। যাই হোক, তোমাদের কাছে একটু ভয়েসটা একটু সাউন্ডটা কমিয়ে দিয়েছি এখানে। তো দেখতেই পারছো, এটা আমাদের হাই রোডের রাস্তায় উঠে গেছি। তো আমি অটোতে, এত ভিড় হয়েছিল, আমি অটোতে কোনো ব্লগ করতে পারিনি। যাই, কোনো অসুবিধা নেই। তো তারপর আমি অটোতে মানে টোটোর থেকে নেমে আমাদের অটো আছে, অটোতে উঠলাম, উঠে 15 টাকা ভাড়া, আর টুকটুকি ওই বাড়ির থেকে 15 টাকা ভাড়া। তো অটোর থেকে নেমে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। বাড়িতে চেঞ্জ করতেও পারিনি। আমার দুটো যা বলছে, চল ওই পাশে গার্ডেনে যাবো। আনছি, চলো তাহলে। তোমাদের বলছিলাম আমি ওই পাশে গার্ডেন দেখাবো, শেয়ার করব তোমাদের কাছে। তাহলে আজকেই চলে আসলো সেই ব্লগটা। তো ওই পাশে গার্ডেনে চলে আসলাম আমি, আমার যা। আর এটা কি ফুল গাছ কি জানি, মানে আমি নামটা জানি, ভুলে যাচ্ছি, নামটা জানি কিন্তু ভুলে গেলাম। যাই হোক, এই ফুল গাছটা মানে এত ফুল ফুটেছে, পাতাই দেখা যাচ্ছে না। তো এই যে যা, আর এইটা জাম গাছ অনেক। এই গার্ডেনে কী আছে, এই গার্ডেনে তোমাদের ফুল মানে ফুল চারা বেই করে। তো এই যে কামরাঙার চারা, ফুল জামের, মানে 12 মাসের এই যে আমের চারা, এটা 12 মাসের বলে আমের চারাগুলো। তো এইগুলো নিয়ে এখান থেকে তৈরি করে ওরা, আবার বিক্রি করে। তো এখানে অনেক গার্ডেন আছে, তোমাদের কাছে এক এক করে শেয়ার করব। তো এখান থেকে আমার বাড়ির থেকে আরেকটু আধা ঘন্টা লাগে রাস্তা, ওখানে একটা গার্ডেন আছে। তো দেখতেই পাচ্ছ, এই ছোটো ছোটো চারা গাছে কত সুন্দর ছোটো ছোটো আম হয়েছে। তো আর এই যে সামনে যে গাছটা দেখতে পারলে, আম গাছটা, এটা কিন্তু 12 মাস আম হয় বলছে। আর অনেক আম হয়েছে, অনেক আম, কাঁচা তো অনেক আম। তো আমি ভাবছি এখন তো আম পাকে। তো আমার দিদিকে বললাম, এটা কী আম গাছ? বলছে 12 মাস আম গাছ, মানে 3 বার হয়। তো দেখতে পাচ্ছ, ওই পাঁচিলের ওপর কিন্তু আমার বাড়ি। আর দেখতে পাচ্ছ গার্ডেনটা অনেক বড়, অনেক বড়, এই মাথার থেকে এই মাথা। তো যে পাশটা তোমাদেরকে প্রথম ঢোকানোর সময় আগে দেখাচ্ছিলাম, সেই পাশে কিন্তু আম বাগান, আর এ পাশে কিন্তু খোলা জায়গা। তো এখানে অনেক গাছ আছে, যা বলো, জাম, তারপর তোমাদেরকে কামরাঙা, আম, লিচু, সব অনেক চারা আছে, নানা রকমের চারা আছে। তারপরে এই যে এখানে একটা ছোট আম, আর বড় বড় আম সব ওপরে।
তো আমরা বলেছি যাওয়ার সময় একটা মতন আম নিয়ে যাবো, বেশি আম না, ওদেরও তো একটা ব্যবসা, ওদেরও তো ব্যবসা করে খেতে হয়। তো একটা মানে টক খাওয়ার জন্য, একটু টক ডাল চাটনি এটা খাওয়ার জন্যই আম নিয়ে যাব। তো এটা দেখতেই পাচ্ছ। আর এই যে এগুলো মানে লেবু চারা, লেবু না, কাঁঠাল পাতা চারা। আর এগুলো মানে ড্রাগন গাছ, জানি না আমি সঠিক, আমার মনে হয় না এগুলো ড্রাগন গাছ না, বাড়ির সবার ছাদে থাকে। সেটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কী গাছ। এই যে আমরা দুজন মানে আমরা তিনজন এসেছি, আমি কিন্তু চেঞ্জও করতে পারিনি এদের জন্য। এরা বলছে আয় আয়, আমি চুড়িদার পরে একটা উনান নিয়ে চলে আসলাম। তো বাড়িতে জলও খেতে পারিনি। তো তোমাদের কাছে শেয়ার করলাম সব কিছুই, বাপের বাড়ির থেকে আসা, শ্বশুরবাড়ি আসা, আর গার্ডেনে আসা, আর আমটা নিয়েছি একটাই, আর ওরাও একটা আম নিয়েছে। আজকে এ পর্যন্ত ব্লগ, টাটা।